প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি দেবাশিস, সহকারী শিক্ষক বাংলা, মোংরা উচ্চ বিদ্যালয়। আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি টপিকস কারক নিয়ে আলোচনা করব। কারক একটি সংস্কৃত শব্দ, অর্থাৎ তৎসম শব্দ। কারককে বিশ্লেষণ করলে হয় ক্রি যুক্ত ন। ক্রি শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া, আর ন শব্দ দ্বারা সম্পর্ককে বোঝানো হয়। তাহলে কারকের সংজ্ঞাটা এমন হলো যে ক্রিয়ার সম্পর্ক। কার সাথে ক্রিয়ার সম্পর্ক? নাম পদের সাথে ক্রিয়ার সম্পর্ক। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। আমরা দেখব এখানে যে কারক হচ্ছে 6 প্রকার। প্রথম হচ্ছে কর্তৃকারক, 2 নম্বরে কর্মকারক, 3 নম্বর কর্মকারক, 4 নম্বরে সম্প্রদান কারক, 5 অপাদান কারক এবং 6 হচ্ছে অধিকরণ কারক। আমরা প্রত্যেকটি সম্পর্কে আমরা আজ আলোচনা করব। আজ আমরা খুব সহজে কারক নির্ণয়ের কৌশলটা শিখে নেব। তাহলে আমরা এটা জানলাম যে কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। যেমন কিশোর বল খেলে। আমরা জানি যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটা হচ্ছে ক্রিয়াপদ। এখানে বলছে যে কিশোর বল খেলে, এই খেলাটা হচ্ছে ক্রিয়া। কে খেলছে? কিশোর খেলছে, অর্থাৎ নাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক। আমরা এবার কর্তৃকারক নিয়ে আলোচনা করব। কর্তৃকারক প্রথমটা আমরা কর্তৃকারক নিয়ে আলোচনা করব। কর্তৃকারককে চেনার সহজ উপায় হচ্ছে কে বা কারা। কে বা কারা। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে কর্তৃকারক। যেমন সুমন বই পড়ে। সুমন বই পড়ে, এই পড়াটা হচ্ছে ক্রিয়া। কে বই পড়ে? সুমন বই পড়ে, অর্থাৎ ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে এবং যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে কর্তৃকারক। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে কর্তৃকারক। সুমন বই পড়ে, তাহলে কে বই পড়ে, এখানে কে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে। কে বই পড়ে? সুমন বই পড়ে, সুতরাং এই সুমন হচ্ছে কর্তৃকারক। পরবর্তীটা আমরা দেখব কারা। যেমন ছেলেরা বল খেলছে। এখানে কে বল খেলছে হচ্ছে না কথাটা, এখানে হবে কারা বল খেলছে। ক্রিয়াকে কারা দ্বারা প্রশ্ন করা যাচ্ছে। প্রথমে আমরা বলেছিলাম কে বই পড়ে, সুমন বই পড়ে, সুমন ছিল কর্তৃকারক। এখানে দেখছি ছেলেরা বল খেলছে, তাহলে কারা বল খেলছে? ছেলেরা বল খেলছে। তাহলে আমরা জানি ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি আসে সেটি হচ্ছে কর্তৃকারক। ঠিক তদ্রূপ মেয়েরা ফুল তোলে। কারা ফুল তোলে? মেয়েরা ফুল তোলে, সুতরাং এখানে হচ্ছে মেয়েরা হচ্ছে কর্তৃকারক। ছেলেরা বল খেলে, কারা বল খেলে? ছেলেরা কর্তৃকারক। এবার আমরা দ্বিতীয়টি নিয়ে আলোচনা করব, কর্মকারক। কর্মকারক চেনার সহজ উপায় হচ্ছে ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় এবং যে উত্তরটি পাওয়া যায়। কি বা কাকে, কি বা কাকে। যেমন সুমি বই পড়ে। অর্থাৎ যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া
সম্পন্ন করে সেটি হচ্ছে কর্মকাণ্ড। ক্রিয়াটি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে কর্মকাণ্ড। সুমি বই পড়ে। সুমি কি পড়ে? সুমি বই পড়ে। কি দ্বারা প্রশ্ন করা যাচ্ছে? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়াটি সম্পন্ন করছে সেটি হচ্ছে কর্মকাণ্ড। যেমন ডাক্তার ডাকো। এখানে কাকে ডাকো? কাকে ডাকো? ডাক্তার ডাকো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সুমি বই পড়ে। সুমি কি পড়ে? সুমি বই পড়ে। কি দ্বারা প্রশ্ন করা যাচ্ছে? অর্থাৎ যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করছে এটি হচ্ছে কর্মকাণ্ড। ডাক্তার ডাকো। কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। যেমন বাবা আমাকে একটি শার্ট কিনে দিলেন। শার্ট কিনে দিয়েছেন। তাহলে আমাকে, বাবা কাকে একটি শার্ট কিনে দিয়েছেন? আমাকে। সুতরাং আমাকে হচ্ছে কর্মকাণ্ড। ডাক্তার ডাকো। কাকে ডাকো? ডাক্তার ডাকো। তাহলে ডাক্তার এখানে কর্ম। সুমি বই পড়ে। সুমি কি পড়ে? বই পড়ে। তাহলে বইটা হচ্ছে কর্ম। আমরা এবার করণ কারক নিয়ে আলোচনা করব। করণ কারককে চেনার সহজ উপায় হচ্ছে, করণ শব্দের অর্থ যন্ত্র সহায়ক উপায়। করণ চেনার সহজ উপায় হচ্ছে ক্রিয়াকে যদি কিসের দ্বারা কি উপায় প্রশ্ন করা যায় এবং যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে করণ কারক। কিসের দ্বারা আর কি উপায়। করণ কারক চেনার সহজ উপায় হচ্ছে ক্রিয়াকে যদি কিসের দ্বারা কি উপায়ে প্রশ্ন করা যায় তাহলে সেটি হচ্ছে করণ কারক। যেমন লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। তাহলে আমরা করণ কারক চেনার সহজ উপায় আমরা জানি কিসের দ্বারা কি উপায়। এখানে বলা হচ্ছে যে লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। কিসের দ্বারা জমি চাষ করা হয়? লাঙ্গলের দ্বারা। তাহলে এটা হচ্ছে করণ কারক। যেমন মীরা কলম দিয়ে লেখে। কলম দিয়ে লেখে। তাহলে কলম এখানে সহায়ক হিসেবে কাজ করছে, সুতরাং এটি করণ কারক। মীরা কিসের দ্বারা লিখছে? কলমের দ্বারা লিখছে, সুতরাং কলম হচ্ছে এখানে করণ কারক। লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। লাঙ্গল হচ্ছে করণ কারক। আমরা এখানে দেখেছিলাম কিসের দ্বারা কি উপায় যদি ক্রিয়াকে প্রশ্ন করা যায় এবং যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে করণ কারক। যেমন জগতে কীর্তিমান হয় সাধনা। তাহলে জগতে কীর্তিমান হতে গেলে কি করতে হবে? সাধনা করতে হবে। অর্থাৎ এটি একটি উপায়। কি উপায় কীর্তিমান হওয়া যাবে? সাধনার দ্বারা কীর্তিমান হওয়া যাবে, সুতরাং এটিও করণ কারক। আমরা এবার সম্প্রদান কারক নিয়ে আলোচনা করব। সম্প্রদান শব্দের অর্থ নিঃস্বার্থ ত্যাগ, অর্থাৎ সত্য ত্যাগ করে কোনো দান বুঝালে, সাহায্য বুঝালে, সেবা বুঝালে সেটাই সম্প্রদান কারক। স্বার্থ ত্যাগ করে দান বুঝালে। যেমন ভিখারিকে ভিক্ষা দাও। এখানে কিন্তু একটু খেয়াল করার বিষয়, এখানে কিন্তু প্রশ্ন করা যাচ্ছে কাকে দিয়ে? কাকে ভিক্ষা দাও? ভিখারিকে। কর্মকারকের নিয়ম অনুসারে আমরা জানি যে কাকে দিয়ে প্রশ্ন করলে সেটি কর্মকারক হয়, কিন্তু এখানে খেয়াল করতে হবে ভিখারিকে ভিক্ষা দাও। কাকে ভিক্ষা দাও? ভিখারিকে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যখনই আমরা স্বার্থ ত্যাগ করি, কোনো কিছু আশা না রেখে কাউকে কোনো দান বুঝায়, তখন সেটা হচ্ছে সম্প্রদান কারক। ভিখারিকে ভিক্ষা দাও, সুতরাং টাকা দ্বারা এখানে প্রশ্ন করা গেলেও এটা কিন্তু সম্প্রদান কারক। তদ্রূপ
সৎ পাত্রে কন্যা দান করো, সৎ পাত্রে কন্যা দান করো। তো দান বোঝালে সাধারণত আমরা জানি যে সেটা সম্প্রদান কারক হয়, সম্প্রদান কারক হয় দান বোঝালে। তো এবার আমরা আলোচনা করব অপাদান কারক। এবার আমরা আলোচনা করব অপাদান কারক। অপাদানকে এখানে একটু লিখতে হবে, সম্প্রদান আছে নিঃস্বার্থ দান, সেবা, সাহায্য ইত্যাদি বোঝালে সেটা সম্প্রদান কারক হয়। আর অপাদানকে চেনার সহজ উপায় হচ্ছে হতে থেকে। হতে থেকে ক্রিয়াকে যদি হতে থেকে দ্বারা কোনো প্রশ্ন করা যায় এবং যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে অপাদান কারক। যেমন গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি হয়। তাহলে আমরা জানি যে হতে থেকে দ্বারা কোনো প্রশ্ন করা গেলে সেটি হচ্ছে অপাদান কারক। অপাদান কারকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি কোনো ভীতি ভয় প্রকাশ পায় তাহলে সেটিও অপাদান কারক। যেমন বাঘকে ভয় পায় না কে? এখানে কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে, তথাপি এটা কিন্তু কোনো কারক নয়। কেন? কারণ এখানে ভীতি জড়িয়ে রয়েছে। যেখান থেকে ভীতিটা আসে সেটা কিন্তু অপাদান কারক, এটা খেয়াল করতে হবে। ঠিক তদ্রূপ যদি রক্ষা করা বোঝায় তাহলে সেটিও অপাদান কারক হয়। আমাকে বিপদ থেকে বাঁচাও, বিপদ থেকে বাঁচাও, এরকম রক্ষা করা বোঝালে সেটিও অপাদান কারক হয়। ঠিক তদ্রূপ আরম্ভ বোঝালে সেটিও অপাদান কারক হয়। যা থেকে জাত, বিরত, আরম্ভ, দুর্বৃত, রক্ষিত, ভীত ইত্যাদি বোঝায় সেটাও অপাদান কারক। যেমন সোমবার থেকে পরীক্ষা শুরু, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে আরম্ভ বোঝাবে সেটিও অপাদান কারক। তো অপাদানকে চেনার সহজ উপায় আমরা দেখেছিলাম যে হতে থেকে দ্বারা কোনো প্রশ্ন করা গেলে, যেমন গাছ থেকে পাতা পড়ে, মেঘ থেকে বৃষ্টি হয়, খেজুর রসে গুড় হয়, ঠিক এই ধরনের ব্যাপারগুলো এগুলো হচ্ছে অপাদান কারকের উদাহরণ। আবার ভীতি বোঝালে সেটাও অপাদান কারক হয়, রক্ষা করা বোঝালে সেটাও অপাদান কারক হয়, আরম্ভ বোঝালে সেটাও অপাদান কারক হয়, বিরত হওয়া বোঝালে সেটিও অপাদান কারক হয়। যেমন পাপে বিরত হও, পাপে বিরত হও, এরকম বিরত হওয়া বোঝালে সেটিও অপাদান কারক। এবার আমরা অধিকরণ কারক নিয়ে আলোচনা করব। অধিকরণ, অধিকরণ হচ্ছে অধিকরণকে চেনার সহজ উপায় হচ্ছে স্থান, স্থান কাল সময়, স্থান কাল সময়, বিষয় এগুলো বোঝালে সেটি হচ্ছে অধিকরণ কারক। স্থান কাল সময়, যেমন মাইশা প্রতিদিন স্কুলে যায়, মাইশা প্রতিদিন স্কুলে যায়, অর্থাৎ এখানে জায়গা স্থান বোঝাচ্ছে, সুতরাং এটি হচ্ছে অধিকরণ কাল। আবার দেখছি এখানে স্থান কাল সময় বিষয়, যেমন আগামীকাল দশটা থেকে পরীক্ষা, এখানে সময় উল্লেখ করেছে, সুতরাং এটিও অধিকরণ কাল। এখানে বিষয়ের কথা বলা হয়েছে, যেমন সাকিব ব্যাটিংয়ে ভালো, সাকিব ব্যাটিংয়ে ভালো, সাকিব আল হাসান, সুতরাং এখানে একটি বিষয়ের কথা উল্লেখ করছে, সুতরাং এটি হচ্ছে অধিকরণ কাল। তাহলে অধিকরণকে চেনার সহজ উপায় হচ্ছে স্থানকাল সময় বিষয়। যেমন প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে
সূর্য ওঠে। প্রভাতে সূর্য ওঠে, এটা কাল, সুতরাং এটিও অধিকরণ কাল। কাল কথা বোঝানো হচ্ছে। সুতরাং আমরা দেখেছি যে মানুষ প্রতিদিন স্কুলে যায়, এখানে স্থানের কথা বোঝানো হচ্ছে। আগামীকাল 10টা থেকে পরীক্ষা শুরু, এখানে সময়ের কথা উল্লেখ আছে, সুতরাং এটি অধিকরণ কারণ। সাকিব ব্যাটিংয়ে ভালো, ঠিক তদ্রূপ সুমন ইংরেজিতে ভালো, কিন্তু অঙ্কে কাঁচা। এখানে বিষয়ের কথা উল্লেখ আছে, সুতরাং এটি কিন্তু অধিকরণ কারণ। আমরা আবারও প্রথম থেকে একটু বলবো বিষয়টা, যে কর্তৃকারককে চেনা সহজ উপায় হচ্ছে কে বা কারা। কে বা কারা দিয়ে যদি কোনো প্রশ্ন করা যায় ক্রিয়াকে, এবং যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে কর্তৃকারক। কে বা কারা, যেমন সুমন বই পড়ে, কে বই পড়ে? সুমন বই পড়ে, এটি কর্তৃকারক। কারা দিয়ে যদি কোনো প্রশ্ন করা যায় এবং যে উত্তরটি পাওয়া যায়, যেমন ছেলেরা বল খেলে, মেয়েরা ফুল তোলে। কারা বল খেলে? ছেলেরা। কারা ফুল তোলে? মেয়েরা। সুতরাং এইগুলো হচ্ছে কর্তৃকারক। কর্মকারককে চেনা সহজ উপায়, ক্রিয়াকে কি বা কাকে তারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে কর্মকারক, কি বা কাকে। যেমন আমরা লিখেছিলাম এখানে যে কিশোর বই পড়ে। কিশোর কি করে? অর্থাৎ যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে সেটি হচ্ছে কর্মকারক। কর্মকারককে চেনা সহজ উপায় কি বা কাকে। ঠিক তদ্রূপ করণকারক চেনা সহজ উপায় হচ্ছে কিসে, কিসের দ্বারা কি উপায় যদি প্রশ্ন করা যায়। সম্প্রদান কারককে চেনা সহজ উপায় হচ্ছে নিঃস্বার্থ ত্যাগ, দান, সেবা, এগুলো বোঝালে সেটি হচ্ছে সম্প্রদান কারক। অপাদান কারক চেনা সহজ উপায় হচ্ছে হতে থেকে, যদি ক্রিয়াকে হতে থেকে তারা কোনো প্রশ্ন করা যায় এবং যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে অপাদান কারক। তো অপাদান কারকে আরো কিছু ব্যাপার থাকে, যদি ভয় বোঝায়, রক্ষা করা বোঝায়, আরম্ভ বোঝায়, বিরত হওয়া বোঝায়, সেগুলো অপাদান কারক। অধিকরণ কারক হচ্ছে স্থান, কাল, সময় এবং বিষয়। আমরা একটি উদাহরণের সাহায্যে 6টি কারক একটি উদাহরণের সাহায্যে নির্ণয় করতে পারি। যেমন রিনা প্রতিদিন সকালে পথ শিশুদের নিজ হাতে পথ শিশুদের পকেট থেকে রিনা প্রতিদিন সকালে পথ শিশুদের প্রতিদিন সকালে পকেট থেকে পথ শিশুদের মিষ্টি বিতরণ করে। রিনা প্রতিদিন সকালে পকেট থেকে পথ শিশুদের মিষ্টি বিতরণ করে। আমরা একটি উদাহরণের সাহায্যে 6টি কারক নির্ণয় করব। তো আমরা জানি যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটি হচ্ছে ক্রিয়াপদ। এখানে কাজ করা বোঝাচ্ছে কোনটি দ্বারা? বিতরণ করা, এটি হচ্ছে ক্রিয়াপদ। তো আমরা এখানে দেখেছিলাম যে কারক নির্ণয় সহজ কৌশল, কর্তৃকারক চেনা সহজ উপায় হচ্ছে কে বা কারা। ক্রিয়াকে কে বা কারা দ্বারা যদি কোনো প্রশ্ন করা যায় এবং যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে কর্তৃকারক। এখানে আমরা দেখছি কে বিতরণ করছে, মানে কে বা কারা লেখা রয়েছে। কর্তৃকারক চেনা সহজ উপায়, কে বিতরণ করছে? রিনা বিতরণ করছে। সুতরাং রিনা হচ্ছে এখানে কর্তৃকারক। রিনা হচ্ছে এখানে কর্তৃকারক। কর্মকারক চেনা সহজ উপায় কি বা কাকে, অর্থাৎ যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে। তো এখানে আমরা দেখছি রিনা প্রতিদিন সকালে পকেট থেকে পথ শিশুদের মিষ্টি বিতরণ করে। কি বিতরণ করে? মিষ্টি বিতরণ করে। সুতরাং এটি হচ্ছে কর্ম, অর্থাৎ যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করছে।
করণ কারক চেনা সহজ উপায় কিসে, কিসের দ্বারা কি উপায়, কিসের দ্বারা সে এটি করছে। রিনা প্রতিদিন সকালে পকেট থেকে নিজ হাতে, আমরা যদি এখানে এই কথাটা লিখি, নিজ হাতে পথ শিশুদের মিষ্টি বিতরণ করে, তাহলে আমরা এখানে করণটাও পেয়ে যাবো। করণ কারক চেনার সহজ উপায় কিসে, কিসের দ্বারা কি উপায়। রিনা প্রতিদিন সকালে পকেট থেকে নিজ হাতে পথ শিশুদের মিষ্টি বিতরণ করে। নিজ হাতে, কিসের দ্বারা সে বিতরণ করছে, নিজ হাত দ্বারা, সুতরাং এটি হচ্ছে করণ কারক। সম্প্রদান কারক নিঃস্বার্থ ত্যাগ, দান, সেবা ইত্যাদি বোঝালে সেটা সম্প্রদান কারক হয়। তো কাকে দান করছে, পথ শিশুদেরকে দান করছে, পথ শিশুদেরকে দান করছে, সুতরাং এটি হচ্ছে সম্প্রদান কারক। এটি হচ্ছে সম্প্রদান কারক, পথ শিশুদের সে দান করছে, মিষ্টি বিতরণ করছে, সুতরাং পথ শিশু এটা হচ্ছে সম্প্রদান কারক। অপাদান কারক চেনার সহজ উপায় হচ্ছে হতে থেকে, ক্রিয়াকে যদি হতে থেকে তারা কোনো প্রশ্ন করা যায় এবং যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে অপাদান কারক। রিনা প্রতিদিন সকালে কোথা থেকে দান করছে, পকেট থেকে, সুতরাং এটি হচ্ছে অপাদান। আর আমরা জানি যে অধিকরণ কারক চেনার সহজ উপায় হচ্ছে স্থান, কাল, সময়। রিনা কখন এটি দান করছে, কোন সময়, প্রতিদিন সকালে, সুতরাং এটি হচ্ছে অধিকরণ কারক। সুতরাং আমরা একটা বড় বাক্যের মাধ্যমে সবগুলো কারক নির্ণয় করলাম। তাহলে কর্তৃকারক চেনার সহজ উপায় কে বা কারা। কে বিতরণ করছে, রিনা বিতরণ করছে, রিনা হচ্ছে কর্তৃকারক, রিনা হচ্ছে কর্তৃকারক। কর্মকারক চেনার সহজ উপায় কি বা কাকে। কি বিতরণ করছে, রিনা কি বিতরণ করছে, মিষ্টি বিতরণ করছে, এই মিষ্টিটা হচ্ছে কর্ম। তো কিসের দ্বারা কি উপায় বোঝালে করণ হয়, কিসের দ্বারা সেটি বিতরণ করছে, নিজের হাত দ্বারা, সুতরাং নিজের হাত এখানে করণ কারক। নিঃস্বার্থ ত্যাগ, দান বোঝালে সেটা সম্প্রদান কারক হয়। তো কাকে দান করছে, পথ শিশুদের দান করছে, পথ শিশু এটা হচ্ছে সম্প্রদান কারক। আর হতে থেকে বোঝালে সেটা অপাদান কারক হয়। কোথা থেকে দান করছে, সে পকেট থেকে, সুতরাং পকেট থেকে এটা হচ্ছে অপাদান কারক। এবং স্থানকাল, সময় বিষয় বোঝালে সেটা হয় অধিকরণ। এখানে সময় কথা উল্লেখ আছে, প্রতিদিন সকালে সে এটি দান করছে, সুতরাং প্রতিদিন সকাল হচ্ছে অধিকরণ কারক। তো শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা কারো মোটামুটি তোমাদের একটা ধারণা হয়েছে, এবং এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে যখন স্কুল খুলবে অবশ্যই তোমরা আমার কাছে বিষয়টা জানার প্রশ্ন করবে, আমি অবশ্যই তোমাদের এটা সলিউশন করে দেবো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।